আমাদের তো একটা বাড়ি আছেই, আরেকটা বাড়ি কিসের জন্য বানাবেন বাবা? শোনো বাবা, এত টাকা পয়সা সব তো তোমাদের জন্য। তোমরা দুইজন ভালো থাকলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কেন? এখানে কি তোমার কোনো কিছুর অভাব হচ্ছে? আমি কি তোমাকে আদর যত্ন কম করতেছি যে তুমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? বাপ, তুই আমাগুলোকে এইভাবে কথা কইতেছিস কেন? আমরা তো তোর এক নজর দেখতে আইছি। কেন দেখো না এই জীবনে আমাকে? নতুন করে দেখার কি আছে? এইসব অভিনয় না আমি বুঝি। মা, তুমি আমার পোলাটারে নষ্ট করছো। আমার পোলাটা এরকম আসিল না। আহা, দেখতেছে যে কল কেটে দিতেছি, তারপরও বারবার কল দিয়েই যাচ্ছে। এই পোলা পাইন বিয়ে করলে কি আর মা বাবার কথা মনে রাখে? তাহলে বাবা, এখন থেকে তুমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। না বাবা, আমার জামাই কোনো কাজ করতে পারবে না। ঠিকই তো, ও এত বছর পরে বিদেশ থেকে আসছে, ওকে একটু রেস্ট নিতে দেন। আহা, আমি কি কাজ কাম করতে বলেছি? আমি বলেছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের হাল ধরার জন্য, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, আগে 2-1 বছর ঘুরুক ফিরুক, তারপর দেখা যাবে। আপাতত আমার জামাই কোনো কাজ করবে না। একদম ঠিক কথা, মিতু একদম ঠিক কথা বলছে। ঠিক আছে মা, তুমি যেটা চাও সেটাই হবে। আচ্ছা বাবা, তোমাকে যে বাড়ি বানানোর কথা বলেছিলাম সেটা কত দূর আগালো? এই তো খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে মা। কিন্তু আমাদের তো একটা বাড়ি আছেই, আরেকটা বাড়ি কিসের জন্য বানাবেন বাবা? আরে ওই বাড়িটা তো তোমার আর আমার বাড়ি, মানে আমাদের নতুন বাড়ি। কিন্তু এত টাকা পয়সা খরচ করে আরেকটা বাড়ি বানানো কি ঠিক হবে? আমরা তো এখানেই ভালো আছি। শোনো বাবা, এত টাকা পয়সা সব তো তোমাদের জন্য। তোমরা দুইজন ভালো থাকলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, তবে সেই বাড়িতে কিন্তু আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। মনটা একদম ভরে গেল বাবা, তোমার কথা শুনে মনটা ভরেই গেল। আরে কি করো? আর দিও না, এত খাবো কি করে? বেশি কথা বলবে না, খাও তো, তোমাকে অনেক খেতে হবে। খাও বাবা, খাও। আচ্ছা, তোমার কাছে কে বেশি আপন, আমি নাকি আমার বাবা? কেন, কি হয়েছে? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অবশ্যই তুমি। তাহলে আমার বাবা কিছু বললেই তার সাথে হ্যাঁ হ্যাঁ করো কেন তুমি? আচ্ছা, তুমি কি বলছো আমি না ঠিক বুঝতে পারতেছি না। সকালবেলা বাবা তোমাকে বাড়ির পাশে ডেকে কি বলতেছিল? আরে তেমন কিছু না, এমনি ডাকছিল। দেখো, আমাকে না মিথ্যা বলার চেষ্টা করো না, আমি সব শুনছি। আহা, এমনি ডাকছিল, ডেকে বলতেছিল যে এতদিন পরে বিদেশ থেকে আসলাম, একটু নিজের বাড়ি থেকে যেন ঘুরে আসি। তুমি কি বলছো? আমি আবার কি বলবো? আমি বলছি যে তুমি যখন যাবে তখন তোমাকে নিয়ে একসাথে যাব। কেন? এখানে কি তোমার কোনো কিছুর অভাব হচ্ছে? আমি কি তোমাকে আদর যত্ন কম করতেছি যে তুমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? আহা, আমি আবার কখন বললাম যে আমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি? হ্যাঁ, আর তুমি না গেলে আমি একা একা গিয়ে কি করব? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা দেখো তো, একটু ভাবো, আমি যে তোমার জন্য এত কিছু করতেছি, এগুলো কি আমি আমার একার জন্য করতেছি? আমি তোমার জন্য করতেছি না বলো? যাতে তোমার ভালো হয়, যাতে আমাদের ভালো হয়। হ্যাঁ, আমি তো সেটা জানি যে আমরা থাকতে আই নাই বিয়ান সাহেবা, পোলাটার সাথে একটু দেখা কইরা আবার আমরা চলে যাব। এই, তোমার বাবা মা এখানে আসছে কেন? সেটা আমি কি করে বলবো? তুমি তাদেরকে কল দিয়ে এখানে আসতে বলছো, তাই না? কই না তো, আমি তো কোনো ফোন টোন করি নাই। এগুলো সব মতলব, বুঝছো? এখন তোমার টাকা পয়সা হয়েছে না, এখন তো তোমার পিছু ছাড়বে না। যখন আমার বাবা তোমাকে বিদেশে পাঠাইছিল তখন তো কত কথা শুনাইছিল, আর এখন ঠিকই তো ঘুরঘুর করতেছে। আচ্ছা শোনো, তুমি এখানে বসে থাকো, তুমি বের হবে না, আমি দেখতেছি কি করা যায়। একদম বের হবে না। অনেকদিন ছেলেটারে দেখি নাই, তাই ভাবলাম এক নজর দেখে যাই। আমরা আজকেই চলে যাব। আমার ভাইয়া কই? ভাইয়া, ভাইয়া। এই, এভাবে ভাইয়া ভাইয়া করে চিৎকার করছো কেন? তোমার ভাইয়া কি তোমাদের জন্য বসে আছে নাকি? বৌমা, আমরা তোমার কাছে কিছু চাইতে আসি নাই, পোলাটার লগে একটু কথা বইলা আবার চলে যাব। এখনই চলে যান, হাসান বাড়িতে নাই, ওর সাথে দেখা হবে না। আমরা ভাইয়ার লগে দেখা না করে যাবো না।
ভাইয়া 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 এই এখানে এভাবে চিৎকার করবে না, এটা তোমাদের বাড়ি না। কিরে, তোরা এখানে কেন আসছিস? আমি বলছি না যে আমার সময় হলে আমি ওই বাড়িতে চলে যাব? তোদেরকে আসতে বলছিলাম, আমার কথা কি তোদের কানে যায় না? হাসান, বাপ তুই আমাগুলোকে এইভাবে কথা কইতেছিস কেন? আমরা তো তোর এক নজর দেখতে আইছি। কেন দেখো না এই জীবনে আমাকে? নতুন করে দেখার কি আছে? এইসব অভিনয় না আমি বুঝি। হাসান, সে তোর মা, তুই তোর মার লগে এইভাবে কথা কইতাছস? কার সাথে কিভাবে কথা বলতে হয় ও খুব ভালো করেই জানে। বৌমা, তুমি আমার পোলাটারে নষ্ট করছো। আমার পোলাটা এরকম আছিল না। কি বলতেছেন? আমার মেয়ে আপনার ছেলেরা নষ্ট করছে? হ্যাঁ বাবা, শুনছো শুনছো তোমার আব্বা কি বলতেছে? এই তোরা যা এখান থেকে, যা যা, নাইলে আমি কিন্তু বের করে দিব। থাক বাবা, তোর আর কষ্ট করে আমার ঘরে বাইর করে দিতে দিব না, আমরা নিজেরাই চলে যেতেছি। তুই তো বাবা অনেক পিঠা পছন্দ করিস, তোর জন্য পিঠা বানিয়ে আনছিলাম। এই নে পিঠাগুলো তুই খাইস, ধর। এসব লাগবে না তো আমার। তোমরা এখন যাও তো এখান থেকে, যাও যা। হাসান, তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। ইস, এখন এসে দরদ দেখাইছো। এসব আমরা বুঝি না মনে করছো। থাক বাবা, তুমি মাথা গরম করো না, মন খারাপও করো না। যাও ঘরে গিয়ে বসো, আমি শরবত বানাই দিচ্ছি তোমাকে। চলো আসো। তুমি একটা খাও। খাচ্ছি, এটা খেয়ে নে। কি আশ্চর্য! আহা, দেখতেছে যে কল কেটে দিতেছি, তারপরও বারবার কল দিয়েই যাচ্ছে। তোমাকে কতবার বললাম ফোনটা অফ করে রাখতে? ফোনটা অফ করে রাখলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। দাঁড়াও, অফ করে দিই। আবার অফ করো। বন্ধ করে দিছি। অনেকবারই তো কল দিলাম, সে তো ফোন ধরেই না। আমার মনে হয় ওরা জিন্দেগিতে ফোন ধরবে। এই পোলা পাইন বিয়ে করলে কি আর মা বাবার কথা মনে রাখে? চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু জানি না। আপনি যেহেতু আইছেন, আমার টাকা আদায় করে দেন। আর আমার টাকা আদায় না হইলে এই লাশ কেউ কবর দিতে পারবো না। বাবারে, আমরা আর কটা দিন সময় দাও, আমি যেমনে পারি তোমাকে সব টাকা শোধ করে দেব। এতদিন যাবৎ এসব কথা শুনে আইতেছি, এখন আর শুনতে চাই না। যা হওয়ার আজকেই হইব। দেখো মাজেদ, এতগুলো টাকা আপনারা কই থেকে দিব? মাজেদ মিয়া, টাকাগুলো মাফ করে দাও। এটা তো সম্ভব না চেয়ারম্যান সাহেব। টাকা না দিতে পারলে এই লাশের কিডনি, কঙ্কাল, চোখ, হাড্ডি গুড্ডি সব বেশি আমি টাকা উসুল করুন। আপনারা আমার আব্বার এলো এই ধরনের কথা কইেন না। হাম করে আর কয়টা দিন সময় দেন। টাকা জোগাড় করতে না পারলে তখন আমগো কিডনি বিক্রি করে আপনাকে টাকা পরিশোধ করে দিব। মাজেদ মিয়া, এতক্ষণ তোমার অনেক কথাই শুনছি, এখন তুমি আমার কথা শোনো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বলেন।
মৃতদেহ যতক্ষণ মাটির উপর থাকবো ততক্ষণই তার আত্মকষ্ট পাইব। যত তাড়াতাড়ি সম্ভব তার মাটি দেওয়ার ব্যবস্থা করি। তোমাকে 6 মাসের সময় দেওয়া হইলো, 6 মাসের মধ্যে এই মাজেদ মিয়া টাকা পরিশোধ করবা। চেয়ারম্যান সাহেব, আর যদি 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে তাইলে ওই ভিটা বাড়ি যা আছে সব তোমার নামে দিয়ে দেবো, আর হাকু দলিলপত্র সব আমার কাছে থাকবো। 6 মাস পর আইসা দলিলপত্র আমার তো বুঝা নিবা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যখন কইলেন আমার আর কোনো কথা নাই। চলো লাশ দাফন ব্যবস্থা করি। ঠিক আছে, আয়।